ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدقت يا رب العالمين মানবতার মুক্তির দূত উম্মতের কান্ডার সাইয়্যিদুল বাশার নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত অপমানিত অবহেলিত মানুষের চিরন্তন বন্ধু মক্কার মতি মদিনার জ্যোতি সকল কুলের সাথী বিশ্ব সভার সভাপতি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত ভাইরা আমার ভালো করে কান লাগান দিলের কান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম এখানে জালিকাল কিতাব ইসমুল ইশারা বৈদের সিগা ব্যবহার করেছেন ব্যবহার করে মুফাসসিররা বলেন তাওরাতের দিকে ইঙ্গিত করেছেন ইনজিলের দিকে ইঙ্গিত করেছেন সহিফায়ে আদমের দিকে ইঙ্গিত করেছেন পৃথিবীতে যত কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন আর যত নবী এই পৃথিবীতে প্রেরণ করেছেন সকল নবীরা একজন নবীর সুসংবাদ প্রচার করেছেন আর যত কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন সমস্ত কিতাবের ভিতরে কোরআনুল কারীম এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করেছেন নবী একজন আসতেছে আর তার উপরে যে কিতাব নাজিল হবে সেইটি হলো সর্বশ্রেষ্ঠ পৃথিবীর কিতাব চিল্লায় এখন সুবহানাল্লাহ এরপরে আল্লাহ তাআলা বললেন ওই দিকে ইঙ্গিত করে ইহুদিদেরকে বুঝাইলেন ওই ইহুদিরা তোমরা তো বলো তোমাদের নবীকে তোমরা মানো ও নাসরারা তোমরা তো বলো তোমাদের নবী ঈসা এবং মুসাকে তোমরা মানো ঈসা এবং মুসার কাছে যে কিতাব এসেছিল সেই কিতাবেও এই কিতাবের কথা উল্লেখ করা হয়েছে তো কি হয়েছে লা রাইবা ফি ইহা এমন একটি কিতাব যেই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা সন্দেহর লেশমাত্রাও নাই কারণ নবী যখন দাওয়াত দেওয়া শুরু করলেন মক্কার কাফেররা বলতে শুরু করলো তুমি যে কিতাবের দাওয়াত দাও এইটা তো আমরাও বানায়া বানায়া দাওয়াত দিতে পারি রাসূলুল্লাহ বললেন আমি বানায়া দেই না বরং আল্লাহ তাআলা রাসূলকে তখন জানায় দিলেন এটা সাধারণ কোনো কিতাব নয় ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম নিশ্চয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মদিনার কাফেরদেরকে বলে দিয়ে দাও পৃথিবীতে যত কাফের বেদুইন আছে সবাইকে বলে দিয়ে দাও এই যে কিতাব এটা সাধারণ কোনো কিতাব নয় আমি রাসূলের উপরে যে অবতীর্ণ করেছি এই কিতাব জিবরাইল আমিনের মাধ্যমে সম্মানিত কিতাব চিল্লায় কোন সুবহানাল্লাহ কার ঘোষণা আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন এরপরে আল্লাহ তাআলা বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হাবিব আমার দোস্ত আমার বন্ধু বলে দিয়ে দাও এমন কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন যেই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা সন্দেহ করারও কোনো অবকাশ নাই জোরে কোন সুবহানাল্লাহ তাহলে বলেন তো এই কিতাবের ভিতরে কোনো ভুল আছে এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ আছে
এই কিতাবের ভিতরে বলেন তো মানব জীবনে যত প্রয়োজন সব কথা আছে না নাই? মানুষের জীবনে যত সমস্যা আসতে পারে সব সমস্যার সমাধান আল্লাহর কোরআনের ভিতরে আছে না নাই? এখন বলেন, সমস্যায় পড়েন যিনি আর সমাধান করে দেন অন্যজন, যেই ব্যক্তি, যিনি বিপদে পড়ছেন, সমাধানকারীকে ধন্যবাদ দেওয়ার কথা নাকি গালি দেওয়ার কথা? হ্যাঁ, ধন্যবাদ দেওয়ার কথা। বিপদে পড়ছেন, আপনার উপকার করবেন যিনি, সারা জীবন স্মরণে রাখবেন তিনি, এটাই হচ্ছে কৃতজ্ঞতা। কিন্তু আমাদের দেশের মানুষের রোগ হয় যখন আল্লাহর কোরআন থেকে আলোচনা করা হয়, তখন আল্লাহর কোরআন থেকে আলোচনা করা হয় তখন কাফের, বেদুইন এবং অস্বীকারী এবং কোরআন বিরোধী শক্তি কোরআনের থেকে দলিল দিয়ে কথা বলার কারণে কোরআন পাক্ষিক লোকদের বিরুদ্ধচারণ করে কি করে না? তাহলে কৃতজ্ঞতা তো আল্লাহর হাবিব বলেন, মাল্লাম ইয়াশকুরিন নাস ওয়া মাল্লাম ইয়াশকুরিল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, যেই ব্যক্তি মানুষের কৃতজ্ঞ হতে পারে না, মানে কিছু পাওয়ার পরে তার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না, সে আল্লাহর কৃতজ্ঞ বান্দাও হতে পারে না। এই জন্য কেউ যদি আপনার উপকার করে, কেউ যদি আপনাকে কথা দিয়ে সহযোগিতা করে, কেউ যদি আপনাকে টাকা দিয়ে সহযোগিতা করে, কেউ যদি পরামর্শ দিয়ে সহযোগিতা করে, কেউ যদি বিভিন্নভাবে আপনাকে যদি সহযোগিতা করে, সেটা হাতের দ্বারা হোক, চোখের দ্বারা হোক, জবানের দ্বারা হোক, অর্থনৈতিকভাবে হোক, যেইভাবেই সহযোগিতা করুক না কেন, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা বলেন তো মুসলমান হিসেবে দায়িত্ব আছে না নাই? করবো ইনশাল্লাহ? বলে না করবো ইনশাল্লাহ? যদি আমরা বান্দার কৃতজ্ঞ হতে না পারি, আল্লাহর কৃতজ্ঞ বান্দাও আমরা হতে পারবো না। তাহলে এখানে আল্লাহ তাআলা কাফির বেদুইনদেরকে চ্যালেঞ্জ দিলেন। প্রথমত আলিফ লাম মিম হুরুফে মুকাত্তাআত, এটার তর্জমা, এটার ব্যাখ্যা বিশ্লেষণ পৃথিবীর কেউ জানে না, জানেন একজন, তিনি কে? সবাইকে বলা লাগবে তিনি কে? দ্বিতীয় নাম্বার, আবার আল্লাহ বলছেন তোমাদের ধারণ ক্ষমতা যতটুকু, তোমরা কোরআনের ভুল বের করতে চাও, কোরআনকে মন গড়া কিতাব তোমরা বলতে চাও, আমি আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে দিলাম, এই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহেও মাত্রাও নাই। সুবহানাল্লাহ! বলেন, কোরআনে কোনো ভুল আছে? কোরআনে কোনো সন্দেহ আছে? কোরআনের একটা নোক্তা নিয়ে যদি কেউ সন্দেহ করে, ঈমান থাকবে? কথা কয় না? থাকবে? একটা আয়াতকে তো দূরের কথা, একটা জের জবর নিয়েও যদি আপনি সন্দেহ পোষণ করেন, আপনার ঈমানের দুর্বলতা এটাই প্রকাশ পেয়ে যাবে। এই জন্যই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, বরং পৃথিবীতে যারাই কোরআনের ভুল বের করতে আসছিল, তারাই এই কোরআনের কাছে নিজের গর্দানটাকে কেটে দিয়া মুসলিম হয়ে গেছে। এটা আমার আলোচনার পয়েন্ট নয়, সামনের দিকে একটু বাড়ি, যেহেতু গত জুমায় আপনাদেরকে টাচ দিয়েছি। এই পৃথিবীতে প্রধানত বাস করে মানুষ কয় শ্রেণীতে বিভক্ত? সবাই বলেন না? 3 শ্রেণীতে। এইবার আসেন আল্লাহ তাআলা এর পরের অংশে আল্লাহ তাআলা বলেন, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, এরপরে এই কিতাবকে আমি আল্লাহ তাআলা হুদা, হেদায়েত হিসাবে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কে হেদায়েত পাবে? আল্লাহ বলেন, সমুদ্রের ভিতরে উদাহরণস্বরূপ মুফাসসিরিনে কেরাম নিয়ে আসছেন, সমুদ্রের ভিতরে পানির অভাব নাই, কিন্তু বলেন তো আধা লিটারের একটা বোতল মুখাটা যদি আটকানো থাকে, ওই বোতলের ভিতরে পানি যাওয়ার সম্ভাবনা আছে নাকি? তার মানে কি এটা সমুদ্রের অক্ষমতা নাকি বোতলের অক্ষমতা? কারণ মুখটা কি, মুখ যদি আটকানো থাকে, তাহলে যেমন আধা লিটারের অথবা কোয়ার্টার লিটারের একটা বোতল ভরে না সমুদ্রের পানি দিয়া, তেমনি ভাবে
এই পৃথিবীতে কোরআন থেকে আলোচনা হবে, কিয়ামত পর্যন্ত কোরআনের মণি মুক্তাগুলি ছড়ানো হবে, হাজার নয় লক্ষ জবান থেকে, কোটি জবান থেকে ছড়ানো হবে। বোতলের মুখার মতো যদি কেউ সমুদ্রে থাইকা মুখাটা আটকায় রাখলে যেমন বোতল ভরে না, তেমনিভাবে কোনো মানুষ যদি বসে আমি হেদায়েতের উদ্দেশ্যে না, আমি ভুল ধরার উদ্দেশ্যে, আমি গীবত শেকায়েত করার উদ্দেশ্যে আল্লাহর কোরআন শুনবো, তেমনিভাবে মুখাটা আটকানো বলেন, তার ভিতরে হেদায়েত যাওয়ার সম্ভাবনা আছে নাকি? তাহলে কি করতে হবে? আপনি ওই আধা লিটারের বোতল, আপনার সমুদ্র লাগবে না, ছোট্ট একটা টেপের মুখে শুধু আপনি আধা মিনিট ধইরা রাখেন, আপনার ওই আধা লিটারের বোতল ভরবে কি ভরবে না? মুখা খুইলা নাকি মুখা না খুইলা? মুখা যদি খোলা রাখেন যেমনি ভাবে আধা মিনিটের ভিতরে ভরে যাবে, তেমনি ভাবে মুমিন হৃদয়ে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মুমিনদের সামনে যখন কোরআনের আলোচনা হবে, সাথে সাথে মুমিনের হৃদয়টা এইরকম ভাবে ঈমানের নূরে ভরপুর হয়ে যাবে। তাহলে এবার আসেন, আল্লাহর কোরআন শুনবেন কারা, আর কোরআন থেকে হেদায়েত পাবে কারা? হেদায়েতের জন্য যারা মুহতাজ হয়ে যাবে। আর গত জুমায় বলছি, আল্লাহ যাকে কবুল করবে, মহাব্বত পৃথিবীর মানুষ করলেও কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা যাকে কবুল করবে এবং যিনি মুহতাজ হবেন সেই হেদায়েত প্রাপ্ত হবেন। আর মুহতাজ হয় কারা? আল্লাহ বলেন মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআনকে আমি আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেক জায়গার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, এই আয়াতটি কখন নাজিল হলো? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে আয়াত নাজিল হয়েছে, এই আয়াত নাজিল হবার পূর্বেই আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন, আদমকে আল্লাহ তাআলা যখন জান্নাত থেকে যখন আদম এবং হাওয়াকে বের করে দিয়ে দিলেন, বের করে দিবার পরে তারা যখন এইভাবে করে আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয়ে যখন কান্নাকাটি শুরু করে দিয়েছেন, আর আব্বা জান আদম বললেন, আল্লাহ আমার সন্তানগুলিকে তো গোমরা বানানোর জন্য শয়তান প্ররোচনা দিবে, আল্লাহ তাদের হেদায়েতের জায়গা কোথায়? আল্লাহ বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা এই কোরআনকে হেদায়েতের রসুলে গ্রহণ করবে, আমার কিতাবকে যারা হেদায়েতের রসুলে মেনে নিয়ে নিবে, তাদের শয়তানের ওই দুশ্চিন্তা তাদের ভিতরে থাকবে না। এই পৃথিবীর কোনো মানুষের ভয় ভীতি তাদের ভিতরে থাকবে না। তাদের কোনো দুনিয়াও চিন্তা নাই, আখেরাতেও চিন্তা নাই। তারা আমার কোরআনকে হেদায়েতের রসুলে গ্রহণ করলেই তারা আমার তরি জান্নাতে চলে যাবে। সম্মানিত ভাই সব, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার ভিতরে বললেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হিদায়াতের কিতাব হচ্ছে কোরআন। এই কিতাবকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই সূরা আল বাকারার ভিতরে আরেক জায়গায় আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, হুদাল্লিন নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। বললেন হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছি। আর একটু জোরে বলেন না, ফ্যানগুলো একটু ছেড়ে দেন তো। তাহলে মানুষের হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বললেন হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এইবার
আসেন তো আরেকটু গভীরের দিকে যাওয়া যাক। মানুষ কারা? 2 পা, 2 হাত, চোখ, কান, নাক এগুলা থাকলেই বুঝি মানুষ হওয়া যায়? কথা কয় না? হওয়া যায়? তাহলে মানুষ কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সুন্দর করে সূরা রহমানের ভিতরে সুন্দর করে কোট করে জানিয়ে দিয়েছেন। আমার সাথে যারা পড়তে পারেন ছোট্টা মিলায় পড়েন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন, জোরে, আল্লাহু আকবার। আল্লাহ এখানে বলছেন কারা মানুষ? আর রহমান, পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলা। আর রহমান, রহমান হচ্ছেন তিনি। তিনি কে? আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন বলেন তো? রহমান হচ্ছেন তিনি, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি। কাকে শিক্ষা দিয়েছেন? আল্লাহ এবার বলেন খলাকল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন যিনি। বলেন সুবহানাল্লাহ। এইবার বলেন তো মানুষ সৃষ্টি আগে না কোরআন আগে? কথা কয় না। কিন্তু আল্লাহ তাআলা বললেন আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছি, খলাকল ইনসান। এরপরে বললেন মানুষ সৃষ্টি করেছি। এর মানে হলো সৃষ্টিগত মানুষ হতে পারে, কিন্তু গুণবাচক মানুষ হইতে গেলে আল্লাহর কোরআন না যায় না, আল্লাহর কাছে মানুষ হওয়া যায় না। কথা কয় না দেখি? আমাদের দেশের কত বুদ্ধিজীবী দুনিয়ার সব কিতাব পড়া শেষ, দুনিয়ার সব বই পুস্তক পড়া শেষ, কিন্তু কোরআন পড়তে পারে না, এরকম বুদ্ধিজীবী নাই? কথা কয় না? টকশোতে আইসা বড় বড় কথা কয় নাই? এবং কি সামাজিকভাবে এইরকম অনেক মানুষ পাওয়া যায় যারা আল্লাহর কোরআনের সূরা ফাতিহা পড়তে পারে না, কিন্তু হুজুরদের ভুল ধরার ওস্তাদ। এরকম শয়তান আছে না নাই? নাই? সূরা ফাতিহা পারে না, আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহি করে পড়তে পারে না, কিন্তু আবার অহংকার দাম্ভিকতার সাথে বলে এরকম মোল্লা মৌলবি 2-4টা আমাদের পকেটে থাকে। আরো আসতে এই জোরে বললে আবার সমস্যা হইতে পারে। নাই নাই, আল্লাহর কোরআন বলছে তুমি মানুষই না, তোমার পকেটে মোল্লা মৌলবি ঢুকলো কোত্থেকে? কত কেনা? কোনটা মানবেন এখন, মোল্লারটা না আল্লাহরটা? এই কথা বলে না, কারটা মানবেন? আল্লাহ বলছে মানুষ হইতে গেলে কি লাগবে? কোরআন লাগবে। কোরআন যার কাছে নাই, প্রকৃত গুণবাচক মানুষ হওয়ার সুযোগ তার কাছে নাই। এইবার বলেন তাহলে সেই কোরআনটা আমাদের জানা দরকার আছে না না? সবার আছে? সবাই জানবেন ইনশাআল্লাহ? কারা কারা জানবেন না হাত উঠান। দেখছেন? জানবেন কারা? তারা উঠান। নারায়ে তাকবীর।